হ্যালো এভরিওয়ান, আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। অবশ্যই আমরা দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত আমরা নতুন নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি তারা প্রতিনিয়ত আমরা অনেক কষ্টের পর আমরা এখান থেকে কী করতেছি, আমরা ভিডিওগুলো এখান থেকে আপলোড করতেছি। কিন্তু ভিডিও আপলোড করার আগে আমরা জানি না যে আমরা যে ভিডিওটা আপলোড করতেছি আদৌ সেই ভিডিও থেকে আমরা মনিটাইজেশন পাবো কি না। তো এর জন্য ফেসবুক অবশ্যই আপনি যে কন্টেন্টগুলো আপলোড করতেছেন তার এখানে একটা পলিসি গাইডলাইন আছে। অবশ্যই আপনাকে জানতে হবে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি সম্পর্কে, যে আপনি কোন ধরনের কন্টেন্ট ফেসবুকের মধ্যে আপলোড করতে পারবেন, কোন ধরনের কন্টেন্ট আপলোড করতে পারবেন না। তো অবশ্যই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। যারা নতুন ফেসবুকের মধ্যে কাজ করতেছেন অবশ্যই তার জন্য অনেক ইম্পর্টেন্ট, এবং যারা পুরনো কাজ করতেছেন অনেকেই দেখা যাচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি বিষয় এই বিষয়ে কোনো ধারণাই নেই। তো অবশ্যই তাদের জন্য ভিডিওটা এখান থেকে অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখুন যে এখান থেকে আমাদের প্রথমে যে বিষয়টা জানতে হবে যে আমার পেজে যে আমি কন্টেন্টগুলো আপলোড করতেছি এই ধরনের কন্টেন্টগুলো আমার পেজের জন্য কতটা এখান থেকে মানে এলিজিবল বা এখানে এলিজিবল না। অবশ্যই এটা দেখার জন্য আমাকে যে কাজটা করতে হবে, আমার প্রথমে আমরা এখান থেকে ক্রোম ব্রাউজারে চলে যাবো। দেখুন আমি এখান থেকে ক্রোম ব্রাউজারে চলে এলাম। তো ক্রোম ব্রাউজারে চলে আসার পর একটা নতুন ট্যাব নেবে। ট্যাব নেওয়ার পর এখানে আপনারা লিখবেন কি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। তো দেখুন আমি এখান থেকে লিখে দিচ্ছি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। এটা লেখার পর আমি এখান থেকে সার্চ দিয়ে দেবো। তো আপনারাও সেমভাবে এখান থেকে লেখার পর সার্চ দিয়ে দেবেন। তো দেখুন এখান থেকে আমি এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি যে অপশনটা আছে এখানে দেখুন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি মেটা বিজনেস হেল্প সেন্টার এখানে দেওয়া আছে। আপনারা কী করবেন সেমভাবে এখানে এই যে প্রথমে যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের মধ্যে ট্যাপ করে দেবেন। তো দেখুন আমি এখান থেকে ট্যাপ করে দিলাম। তো ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আমার এখানে এখন কি হবে, এখানে উপরে দেখুন যে কন্টেন্ট মনিটাইজেশন যে পলিসি গাইডলাইনটা আছে এখানে কিন্তু ফেসবুক দিয়ে দিয়েছে যে আপনারা কোন ধরনের কন্টেন্টগুলো আপনাদের পেজ বা আইডির মধ্যে আপনি আপলোড করতে পারবেন এবং কোন ধরনের কন্টেন্টগুলো আপনি আপলোড করতে পারবেন না। তো অবশ্যই দেখুন যে আমি যদি একটু আপনাদের জুম করে দেখাই, প্রথমে এখানে কি বলা আছে, এখানে দেখুন এখানে প্রথমে যেটা বলা আছে স্ট্যাটিক্স ভিডিও, প্রথমে তারা যেটা এখানে গুরুত্ব সহকারে দিয়েছে স্ট্যাটিক্স ভিডিও। এখন স্ট্যাটিক্স ভিডিওটা কি, দেখুন যে আমি এভাবে কথা বলতেছি অবশ্যই আমার এখান থেকে হাতটা এইভাবে মুভমেন্ট করতেছে, বা আমি যখন ভিডিও শ্যুট করতেছি অবশ্যই ক্যামেরাটা আপ ডাউন করতেছে। কিন্তু আপনি যদি স্থিরভাবে দাঁড়িয়ে রোবোটিক সিস্টেমে এখান থেকে কথা বলেন তাহলে ফেসবুক আপনার এটা স্ট্যাটিক্স ভিডিও হিসেবে গণ্য করে নেবে এবং আপনি এখান থেকে কখনো কিন্তু মনিটাইজেশন পাবেন না এই ধরনের পেজের মধ্যে যদি এই ধরনের ভিডিওগুলো থাকে। তো এক নম্বর সত্য আশা করি সবার ক্লিয়ার হচ্ছে। এখন দুই নম্বরে তারা কি বলছে, দুই নম্বরে এখানে দেখা আছে যে স্ট্যাটিক্স ইমেজ পুল। স্ট্যাটিক্স ইমেজ পুলটা কি, দেখো যে আমরা দেখা যাচ্ছে যে দুইটা ফটো নেই, বিশেষ করে আমরা বাংলাদেশের যাই যেগুলো আছি এখান থেকে দেখা যাচ্ছে যে আমরা ধরো যে আমি এখান থেকে দেখা যাচ্ছি যে আমার মায়ের বা বাবার ফটো নিলাম, নেওয়ার পর এখান থেকে আমি যদি এখান থেকে টাইটেলটা এই ধরনের দিই যে আপনি যদি মাকে ভালোবাসেন তাহলে লাভ রিয়াকশন দিন, বাবাকে ভালোবাসলে কমেন্ট করুন, এই ধরনের পোস্টগুলোকে বলা হয় স্ট্যাটিক্স ইমেজ পুল। এই ধরনের পোস্ট যদি আপনি করেন যে এখানে কাউকে কনফিউজ করার চেষ্টা করেন তাহলে আপনার এখানে কি হবে, আপনার পেজটা কিন্তু কখনো মনিটাইজেশন হবে না এই ধরনের কন্টেন্টগুলো থাকলে। তো দুই নাম্বার আশা করি ক্লিয়ার হয়েছে। এখন তিন নাম্বার যে বিষয়টা আছে এখান থেকে দেখুন স্লাইড শো অফ ইমেজ। এখন স্লাইড শো অফ ইমেজটা কি আমাদের আগে এটা জানতে হবে। দেখুন বিশেষ করে নতুন যারা ফেসবুক পেজের মধ্যে কাজ করতেছো তারা দেখাচ্ছে 4-5টা ফটো নিয়ে একটা রিলস ভিডিও তৈরি করে একটা মিউজিক অ্যাড করে আপলোড করতেছো। তো দেখুন এটাকে বলা হয় ফেসবুকের ভাষায় স্লাইড শো অফ ইমেজ। আপনি যদি স্লাইড শো অফ ইমেজ আপনার পেজের মধ্যে 4-5টা এখান থেকে পিকচার দিয়ে একটা ভিডিও তৈরি করে রিলসের মধ্যে আপলোড করে দেন তাহলে কিন্তু আপনার পেজটা মনিটাইজেশন হবে না। কিন্তু যারা মনিটাইজেশন পেয়েছেন তাদের বেলা কোনো ধরনের সমস্যা হবে না। তো অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন। এখন 4 নাম্বার সত্য কি আছে এখানে লুপিং ভিডিও। এখন লুপিং ভিডিওটা কি, লুপিং ভিডিও এটাই, ধরো যে আমি এখান থেকে কথা বলছি আমার ভিডিওটা 3 সেকেন্ড, এখন আমি কপি পেস্ট করে এটাকে 6 সেকেন্ড করলাম, এটাকে ফেসবুকের ভাষায় বলা হয় লুপিং ভিডিও। আপনার পেজের মধ্যে যদি এই ধরনের লুপিং ভিডিও থাকে আপনি কিন্তু কখনো মনিটাইজেশন পাবেন না। তো অবশ্যই এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এখন আমি যে পরবর্তী সত্যের মধ্যে যদি এখান থেকে যাই, আমি যে পরবর্তী সত্যের মধ্যে যাই এখানে ট্যাক্স মনিটাইজ। এখন ট্যাক্স মনিটাইজটা কি, দেখো যে ট্যাক্স মনিটাইজটা হচ্ছে যে আমি দেখাচ্ছি একটা কোনো একটা লেখার বা একটা পিকচারের মধ্যে আমি কিছু লেখা অ্যাড করলাম, যে লেখাগুলো আমি কথা বলার সাথে সাথে লেখাগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, এই ধরনের ভিডিওকে বলা হয় ট্যাক্স মনিটাইজ। আপনি যদি ট্যাক্স মনিটাইজ এই ধরনের ভিডিওগুলো আপলোড করেন তাহলে আপনার পেজের মধ্যে কখনো মনিটাইজেশন হবে না। তো এখানে পরবর্তী যে এখান থেকে তারা আপডেটটা দিয়েছে এখান থেকে দেখুন যে ইনভাইটেড অ্যাড। ইনভাইটেড অ্যাড কি, দেখো যে এখান থেকে আমরা বিভিন্ন ধরনের আমরা যে এখান থেকে দেখছি বিভিন্ন প্রোডাক্ট এনে আমরা এখান থেকে অ্যাড দিই যে এই প্রোডাক্টটা অনেক ভালো, আমি এখান থেকে ব্যবহার করার পর আমার উপকার হচ্ছে, এগুলোকে বলা হয় ফেসবুকের ভাষায় ইনভাইটেড অ্যাড, বা কাউকে প্রমোট করা এগুলোকে বলা হয় ইনভাইটেড অ্যাড। এগুলোকে আপনি অবশ্যই অ্যাভয়েড করবেন, এই ধরনের যাতে অ্যাড আপনার পেজের মধ্যে না থাকে
সেই বিষয়টার দিকে লক্ষ্য রাখবেন। পরবর্তীতে যেটা আছে এঙ্গেজমেন্ট বাইট। এঙ্গেজমেন্ট বাইট কি দেখুন, যে আপনি যে কাজটা করতেছেন, ধরুন যে আপনি একটা ফানি ভিডিও দেখতেছেন, ফানি ভিডিও দেখার পরে আপনি এখানে লাভ রিয়েকশন দিলেন এবং এখান থেকে অন্য একটা কমেন্ট করলেন, কিন্তু ফানি ভিডিওটা আপনি দেখেছেন, অবশ্যই আপনাকে এখানে হাহা রিয়েকশন দেওয়া লাগতো, তাহলে কিন্তু আপনার এখানে এঙ্গেজমেন্ট বাইট হতো না। বা আপনি কারো ভিডিও প্লে করেছেন অথচ লাইক কমেন্ট কিছু করেনি, এটাকে ফেসবুকের ভাষায় বলা হয় এঙ্গেজমেন্ট বাইট। আপনি যদি এঙ্গেজমেন্ট বাইট করেন, আপনার রিচ এঙ্গেজমেন্ট দিনের পর দিন ডাউন করে দেবে, আপনার পেজটা কিন্তু কখনো মনিটাইজেশন হবে না। এখন পরবর্তীতে যে আপডেট এখানে সলিসিটিং এঙ্গেজমেন্ট। এখন সলিসিটিং এঙ্গেজমেন্ট কি? এখন সলিসিটিং এঙ্গেজমেন্টটা এটাই, ধরুন যে আমার পেজের মধ্যে রিচ এঙ্গেজমেন্ট আসে দেখা যাচ্ছে যে 10,000, হ্যাঁ, আমি এখন কি করতেছি, আমি একটা ভিডিও আপলোড করার পর বিভিন্ন গ্রুপে এখান থেকে শেয়ার করতেছি। শেয়ার করার মাধ্যমে যে এখান থেকে ভিউটা আসতেছে বা এখান থেকে যে এঙ্গেজমেন্টটা আসতেছে, এটাই ফেসবুকের ভাষায় বলা হয় সলিসিটিং এঙ্গেজমেন্ট। আপনি যদি এই ভুলগুলো করেন, আপনার পেজটা মনিটাইজেশন হবে না, আপনার পেজটা কিন্তু ফেসবুক সাসপেন্ড করে দেবে। তো এখানে আরও অনেক বিষয় আছে, সব বিষয় যদি আমি এখানে বলি তাহলে অনেকটা সময় লাগবে। তো অবশ্যই আপনারা এখান থেকে এগুলো দেখে নেবেন। আরেকটা বিষয় এখান থেকে দেখুন, যে এখান থেকে ডে বাই ডে সোশ্যাল ইস্যুটা যেটা হচ্ছে, যে মনে করুন যে এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন দেশে দেখা যাচ্ছে যে এখান থেকে বিভিন্ন ধরনের সমস্যাগুলো হয়, এগুলো নিয়ে আমি যদি এখান থেকে ভিডিও তৈরি করি, এটাকে বলা হয় মানে ডে বাই ডে সোশ্যাল ইস্যু। সোশ্যাল ইস্যু নিয়ে আমি কোনো ধরনের কথা বলতে পারবো না, কোনো ধরনের পোস্ট করতে পারবো না। পরবর্তীতে যেটা আছে এখানে অবজেক্টেবল মানে এখান থেকে অ্যাক্টিভিটি, যেটা হচ্ছে যে আপনি কারো এখান থেকে কোনো কন্টেন্ট আপলোড করেছেন, আপনার এটা অবজেকশন জানিয়েছে, এটা অন্য কেউ বা তার যার কন্টেন্ট সে, এটা এই ধরনের কন্টেন্ট কখনো আপলোড করা যাবে না। পরবর্তীতে কি আছে এখানে সেক্সুয়াল অর যে সেন্সিটিভ কন্টেন্ট, অবশ্যই এখানে ছোটো বাচ্চার কোনো উলঙ্গ ফটো বা এখানে কোনো কিছু আপলোড করতে পারবে না, তাহলে আপনার পেজটা মনিটাইজেশন চলে যাবে। তো আশা করি এখানে আরও বিষয় আছে, এগুলো যদি বলি ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট, যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্রত্যেকজন অবশ্যই এই বিষয়গুলো মেনে চলার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।